দেখতে পাচ্ছে তো, যারা ওকে বাধা দিতে গিয়েছিল স্তম্ভিত হয়ে গেছে। কি বলছো? তুমি জগন্নাথকে দেখতে না পেলেও জগন্নাথ তোমার পাগলের কথা বাদ দে, দেখো কি একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন জগন্নাথ দেব রাতের অন্ধকারে স্বপ্ন দিয়েছে, শোনো না তুমি তো আমায় দেখতে পাচ্ছ না, আমিও তোমাকে দেখার জন্য ব্যাকুল। তুমি যেমন আমায় দেখার জন্য ব্যাকুল হয়ে আছো, আমিও তেমনি তোমায় দেখার জন্য ব্যাকুল হয়ে আছি। পাঁচিলের ওদিকে যেতে পারছি না, অনেক সোনাদানা পরে আছি না, এখন খুলে নেয়, ভয় পাই। বলে প্রভু কি করবো? রাত্রিবেলায় যখন সবাই আমাকে শয়ন দিয়ে মন্দির থেকে চলে যাবে, তুমি সেই সময় মন্দিরের দ্বারে আসো, আমি ভিতর থেকে তোমার জন্য দরজাটা খুলে দেবো, দুজনে মিলে দুজনকে দেখবো, ব্যাস তোমারও ইচ্ছে দূর হবে, আমারও ইচ্ছে পূরণ হবে, তুমি ঘরে যাবে আমি মন্দিরে। রাত্রিবেলা যখন জগন্নাথকে শয়ন দিয়ে সকলে ফিরে চলে গেছে, সেই ভক্ত জগন্নাথকে দেখার জন্য মন্দিরের দরজায় এসে দাঁড়িয়েছে। জগন্নাথ দরজাটা খুলে সম্মুখে এসেছে। প্রভু আমি কি মন্দিরে যাব? এসো। হাতটা বাড়িয়েছি, কিন্তু আমি তো পারবো না। কেন? তুমি আমাকে দেখার জন্য মন্দিরের বাইরে দিয়ে ঘোরাঘুরি করছিলে, আমি তোমার সামনে। না না প্রভু, আমি বলছি এই যে তোমার গায়ে কত দামি কাপড় পরানো আছে, তোমার গায়ে কত সোনার গহনা, তুমি কত সুন্দর দেখতে। আরে আমাকে দেখো, আমি কত কালো ছেঁড়া কাপড় পরে আছি, আমি তোমার সামনে গেলে তোমায় যদি জড়িয়ে ধরে ফেলি তাহলে তো তোমার দেহটা ময়লা হয়ে যাবে। জগন্নাথ দেব কি বলছে? আচ্ছা তুমি যদি আমার কাছে না আসো, আমি তো তোমার কাছে যেতে পারি। মন্দির থেকে নেমে এসে ভক্তকে বুকে জড়িয়ে ধরেছে। যেই বুকে জড়িয়ে ধরেছে, প্রভু এবার ছেড়ে দাও, লোকজন এলে আবার দেখলে আমায় বকবে। শোনো, তুমি কিন্তু রোজ আসবে, প্রতিদিন আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব মন্দিরের বাইরে দাঁড়িয়ে। বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে বলছে, জানো তো আজ না জগন্নাথ আমায় বুকে জড়িয়ে ধরেছিল, হ্যাঁ, আর আমাকে দেখার জন্য রোজ নাকি মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকবে। স্ত্রী বলছে, তোমার মাথাটা মনে সত্যিই খারাপ হয়ে গেছে। কি বলছো? আরে যাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভোরবেলা রাত্রির অন্ধকার থেকে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তবু তার দেখা পায় না, আর সে কিনা তোমার মতো একটা ভিখিরিকে দেখার জন্য মন্দিরের বাইরে দাঁড়ায়। দেখো আমি সত্যি বলছি, তুমি 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 আমার সঙ্গে চলো, চলো না। রাত্রিবেলা নিজের স্ত্রীর হাত ধরে নিয়ে এসেছে মন্দিরের বাইরে। প্রভু এসো, এই যে আমার স্ত্রী এসেছে, ও একটু তোমায় দেখবে। আজ আর জগন্নাথ আসছে না, মন্দির খোলে না। প্রভু এসো না, দরজায় ধাক্কা দিচ্ছে। প্রভু এই যে আমার স্ত্রীর কাছে আমি ছোট হয়ে যাব, আমার স্ত্রী আমার মিথ্যুক বলবে, আমার প্রতারক বলবে, আমার ঠক বলবে, তুমি কি চাও আমার স্ত্রীর সামনে আমার মাথাটা নিচু হয়ে না? একবার এসো না, তুমি তো রোজই আসো। দরজায় ধাক্কা দিচ্ছে, ভগবান আসে না। হাত ধরে টান দিয়ে স্ত্রী বলছে, আমি বলেছিলাম তোমার মাথাটা খারাপ হয়েছে, চলো ঘরে চলো, অভিমান হয়েছে, এতবার করে তোমায় ডাকলাম, তুমি রোজ আসো, আজকে আমার স্ত্রীর সামনে আমার মাথাটা তুমি নিচু করে দিলে। আমি 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 আমার স্ত্রীকে কত আশা করে রেখেছিলাম যে তোমায় একটু দেখিয়ে নিয়ে যাবো, তুমি ঠিক আছে। তুমি যখন মন্দির থেকে এলেই না, তুমি যখন বেরোলেই না, আর কোনোদিন তোমার মন্দিরে আমি আসবো না। কোনোদিন আমি 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 কোনোদিন তোমার মন্দিরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমি কোনোদিন জীবন থাকতে এই মন্দিরে আমি আর পা দেবো না। রাতের অন্ধকারে ঘরে গিয়ে বিছানায় শুয়ে কাঁদছে। ওই যে স্ত্রীর সামনে সম্মানটা চলে গেছে, আমি তোমায় দেখার জন্য মন্দিরে এসেছিলাম, আর তুমি। স্ত্রী এসে বলছে, শোনো আর কাঁদতে হবে না, ঘুমাও। আমি জানি মানুষ মনের আবেগে অনেক ভুল করে, ও তো কাঠের ঠাকুর, ও কোনোদিন কি পায়ে হেঁটে কারোর সঙ্গে দেখা করতে পারে? তুমি ভুল করছো, তুমি ভুল করছো, তুমি স্বপ্নে ভেসে বেড়াচ্ছ। এই আবেগটার থেকে বেরিয়ে এসো। আবেগ দিয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না, মানুষের মনের হরিষে তার কাছে যায়। তুমি কেন গেছিলে? তুমি জানো কত কষ্ট হয়েছে, তোমার মশায় কামড়েছে, তোমার গোটা গায়ে ধুলো, না এটা তুমি ঠিক করোনি। আর সব থেকে বড় কষ্ট, পুরীর পান্ডারা তোমায় দেখেনি,
যদি দেখতে পেত রাতের অন্ধকারে মন্দিরের বাইরে তুমি ঘুরছো, তোমাকে পিটিয়ে মারত। রাতের অন্ধকারে বিছানায় শুয়ে রয়েছে, ঘুম ধরছে না। প্রভু একটি বারের জন্য তো আসতে পারতে, নাও যদি আসতে, প্রতিদিনকার মতো যদি ভিতর থেকে একটু কথাও বলতে, তবু আমার স্ত্রী জানতো যে আমি তোমাকে প্রতিদিন দেখতে পাই। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে বিছানায়, মাথার কাছে ছোট্ট বাঁশের জানালাটা খোলা। স্ত্রী জেগে আছে, আমার স্বামী কি সত্যি সত্যি পাগল হয়ে গেল? কিন্তু পাগল যদি হয়, ভগবানের জন্য এত আকুলতা মনে থাকবে কেন? এই জগতের মানুষ টাকার পাগল, নারীর পাগল, অর্থের পাগল, সম্পদের পাগল, কামের পাগল। আমার স্বামী তো প্রেমের জন্য পাগল হয়েছে। না, তাহলে কি আমার ভুল হচ্ছে? তাহলে কি আমার অন্যায় হচ্ছে? জানলাটা খোলা। হঠাৎ করে স্ত্রী দেখতে পাচ্ছে একটা চন্দনের গন্ধে গোটা ঘরটা ভরে গিয়েছে। আমার ঘরে চন্দনের গন্ধ কেন? প্রদীপের বাতিটা বাড়িয়ে দিয়ে দেখছে জানালার বাইরে জগন্নাথ দেব দাঁড়িয়ে আছে। ছুটে গিয়েছে জানালার সামনে, দেখি কে? আমি জগন্নাথ। ভয় পেয়েছে তো, ভক্তের স্ত্রী ভয় পেয়েছে। প্রভু এই এত বড় মুখ, এরকম কালো, এত বড় বড় চোখ, এই জন্য তো সামনে আসিনি, তুমি ভয় পাবে বলে। আমি অন্ধকারে দাঁড়িয়েছিলাম। শোনো, ও প্রত্যেকদিন আমার কাছে যায়, আর আমি ওকে একবার করে বুকে জড়িয়ে দিই, কিন্তু আজকে তো সেটা পারিনি। ওই জন্য জানলার বাইরে থেকে দাঁড়িয়ে ওকে একটু দেখে নিচ্ছি। ও ঘরে এসো, যেতে পারবো না, ও যে আমার উপরে অভিমান করে আছে। অত বড় মন্দিরের জগন্নাথ ভক্তের কুঁড়ে ঘরে ঢুকতে তার পা কেঁপে যাচ্ছে। ভক্ত আমার উপরে অভিমান করেছে, কি করে যাব? তোমার স্বামীকে তুমি বলবে কাল থেকে মন্দিরে যায়। ভগবান মন্দিরে ফিরে গেছেন। পরের দিন সকালবেলায় পূজারি গিয়ে যখন মন্দিরের দরজাটা খুলে দিয়েছেন, দেখছেন জগন্নাথের পায়ে কাঁটা ফুটে আছে। ছুটে গিয়েছেন ভক্তের ঘরে। এই এই তোর স্বামী যে বলতো এই তোর ঘরে নাকি জগন্নাথ আসে, আয় আমার সঙ্গে আয়। দুজনের হাত ধরে মন্দিরে নিয়ে গিয়ে দেখাচ্ছে, এই তোর ঘরের সামনে যে কাঁটা গাছগুলো আছে, সেই কাঁটা এই দেখ ওর পায়ে ফুটে আছে। ভক্ত ছুটে গিয়ে জগন্নাথের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু আমার অন্যায় হয়ে গেছে, আমি যেমন তোমার জন্য ব্যাকুল হয়েছিলাম, আমি ভুলে গিয়েছিলাম তুমিও তেমনি আমার জন্য ব্যাকুল। আমি যেমন তোমার দরজায় ছুটে আসি, আমি ভুলে গিয়েছিলাম আমার জন্য তোমার দরজাটা উপযুক্ত হলেও আমার ঘরের দরজাটা তোমার জন্য উপযুক্ত নয়। ভগবানের চরণটা আমার জন্য উপযুক্ত হলেও আমার মনটা কি ভগবানের জন্য উপযুক্ত? এখানে অনেক কাঁটা ফুটে আছে। বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, পুত্র আমার, সব আমার রূপী কাঁটা। আমি কোনোদিন চিন্তা করি নাই সব যদি আমার, তবে আমি কার? কাঁটার উপরে মানুষ কতক্ষণ দাঁড়াতে পারে? এই মনের মধ্যে যে কাঁটাগুলো আছে না, ভগবান দাঁড়িয়ে থাকতে পারেন না, তাই বেরিয়ে চলে যান। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বর সবার মধ্যে থাকলেও ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে থাকতে হয়। আমরা যে এত কৃষ্ণ কৃষ্ণ বলি, হা রাধে, হা কৃষ্ণ দেখা দাও কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করি, কত গড়াগড়ি দিয়ে কাঁদি, আমার কথা একটু দুঃখ পাবেন না। যা করে ভগবানকে লাভ করতে হয়, যা করলে কৃষ্ণের প্রতি অনুরাগ আসে, যা করলে রাধারানীর প্রতি ভক্তি আসে, তার এক সিকি আমাদের অন্তরে নাই মা। এসব শুধু লোক দেখানো, কিচ্ছু নেই, 0.1% নেই, কিচ্ছু নেই। কেন জানেন? আমি এই জন্য বলছি, মাকে দেখছেন পাশে বসে আছে। আজ থেকে 8-9 মাস আগে আমার মা আমার বিয়ে দিয়েছে বৃন্দাবনে।
তো বৃন্দাবনের সঙ্গে আমার যোগাযোগ বড় নিবিড়। বৃন্দাবনের মেয়েরা তারা আমাদের মতো গলায় তুলসীর মালা দেয় না, বৃন্দাবনের মেয়েরা আমাদের মতো তিলক দেয় না, আমাদের মতো হাতে জপের মালা নিয়ে রাস্তায় ঘোরে না, কিন্তু রাধে বলার সঙ্গে সঙ্গে চোখটা ভিজে যায়। হ্যাঁ, তাদের সঙ্গে আমাদের তুলনা হয়। আমার স্ত্রী আমায় বলে তোমরা কৃষ্ণকে ভালোবাসো ভগবান বলে, আর আমরা কৃষ্ণকে ভালোবাসি ঘরের ছেলে বলে। আমার ছেলে যদি অন্যায় করে, এই যে মা হয়ে কি ছেলেকে বকতে পারবো না? 100 বার বকবো, শাসন করবো, লাঠি দিয়ে বাড়ি দিয়ে দেবো, আবার কাছে দেখে ননি খাইয়ে দেবো। সেই ভালোবাসা আমাদের নেই। আমরা শুধুমাত্র জিহার লালসে জীব ইতি উতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। হ্যাঁ, আমি বৈষ্ণব সভায় ডাক দিলে আগে চলে যেতাম, জানেন? এখানে বৈষ্ণব সভা হতো, ভালো দান দক্ষিণা পাওয়া যায়, সবাই দেয়, ধুতি দেয়, চাদর দেয়, শীতে অন্য দেয়, কিছু ভালো জিনিস দেয়। আমার স্ত্রী আমাকে বলছে তুমি যে গিয়ে বসছো ওখানে, তোমার বসার যোগ্যতা আছে? বসে পড়ছো, ঝাপ করে বসে বললে, ওখানে বসে বললে, হ্যাঁ, দিয়ে কক করে গিলছো, দিয়ে নিয়ে চললো যা পেলে, হ্যাঁ, যোগ্যতা হয়েছে? তাহলে এই খেতে বসার যোগ্যতা কী রে? হ্যাঁ, বসতে হবে, বসেই তো একবারে মহাপ্রসাদে গোবিন্দের ব্রহ্মণে বসবে, স্বল্পপূর্ণ মাথা বলে শুরু করে দেবো একবারে, এই যোগ্যতা কি? বলছে ভগবানের নাম তো দূরস্থ, ভগবানের প্রসাদ পাওয়ার জন্য যোগ্যতা দরকার হয়। সেদিকে বাদ দিয়ে দিয়েছি, আর যাই না, যোগ্যতাই যদি নেই তো যাবো কি জন্য? বাদ দিয়ে দিয়েছি। অনেকে বলে চলুন না, যাবো না, যোগ্যতা নেই। বলে যোগ্যতা